নমস্কার, রাঘব ঘোষ জিওগ্রাফিতে সকলকে স্বাগত। আজকে জিওগ্রাফি থার্ড সেমিস্টার ভারতের ভূগোল নিয়ে আলোচনা, কিছু কোশ্চেন প্র্যাকটিসের জন্য। ভারতে সর্বাধিক জনঘনত্বযুক্ত রাজ্য, উত্তর হচ্ছে বিহার। 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্যটির নাম হচ্ছে উত্তরপ্রদেশ। ভারতের বয়সলিঙ্গ অনুপাত নির্ণয়ের সূত্র হল নারী সংখ্যা বাই পুরুষ সংখ্যা গুণিত 1000। 2011 সালের উত্তর হচ্ছে ডি, পুরুষ সংখ্যা বাই নারী সংখ্যা গুণিত 1000। 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের নারী ও পুরুষের অনুপাত হল 940/1000। ভারতের একমাত্র রাজ্য ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি দেখা যায়, সেটা হচ্ছে নাগাল্যান্ড। ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য হল উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, গুজরাট। উত্তরপ্রদেশ, কর্ণাটক, বিহার, গুজরাট, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, বিহার। উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার। উত্তর হচ্ছে ডি, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, পশ্চিমবঙ্গ। কোন অঞ্চলে স্যাঁতস্যাঁতে ভূমি দেখা যায়? ভাঙাড়, ভাবর, তরাই। নিচের কোন দেওয়া বিকল্পগুলি থেকে ভারতের বয়সলিঙ্গ গঠন সম্পর্কে সবথেকে উপযুক্ত বর্ণনা বেছে নেওয়া হয়? শিশু ও কিশোর কিশোরীর সংখ্যা জনসংখ্যা বেশি, ঠিক। মাঝবয়সী কর্মক্ষম ও উৎপাদনশীল জনসংখ্যা বেশি, ঠিক। উচ্চ বয়সী নির্ভরশীল বৃদ্ধ বৃদ্ধা জনসংখ্যা পূরণ, ঠিক। বয়সলিঙ্গ পিরামিডের পঞ্চম শ্রেণী, না, এটা ভুল। তাহলে আমাদের দেখতে হবে চারটি বর্ণমিতা 1, 2, 3 শুধুমাত্র ঠিক, তাহলে অপশান হচ্ছে বি। রাজ্য এবং জনসংখ্যা বিশেষ বৈশিষ্ট্য: হরিয়ানা মহিলা সাক্ষরতার হার সর্বনিম্ন, কেরালা ভারতের লিঙ্গ অনুপাত সর্বনিম্ন, রাজস্থান ভারতের সর্বনিম্ন জনসংখ্যাপূর্ণ রাজ্য, সিকিম ভারতের সাক্ষরতার হার সর্বাধিক। তাহলে উত্তর এখানে যদি দেখি আমরা, তাহলে কেরালা হচ্ছে ভারতের সর্বাধিক সাক্ষরতার হার, অর্থাৎ B4। হরিয়ানা হচ্ছে ভারতের লিঙ্গ অনুপাত সবথেকে কম হচ্ছে হরিয়ানায়, তাহলে A2। তাহলে আমাদের এখানে অপশান দেখতে হবে। রাজস্থান মহিলা সাক্ষরতার হার সর্বনিম্ন, এবং সিকিম হচ্ছে ভারতের সর্বনিম্ন জনসংখ্যাপূর্ণ রাজ্য, তাহলে সি হচ্ছে 1 এবং ডি হচ্ছে 3। তাহলে দেখতে হবে A4 হবে না আমাদের, এটা A2, B4, C3, এটা হচ্ছে না। A2, B4, C1, D3, তাহলে উত্তর হচ্ছে সি। ভারতের মধ্যে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ভারতে কোন ভূপ্রাকৃতিক অঞ্চল বয়স সবচেয়ে প্রাচীন? গাঙ্গেয় সমভূমি, দাক্ষিণাত্য মালভূমি, হিমালয় পর্বত, কোনোটা না। উত্তর হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি। উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত হিমালয় পর্বতমালার আঞ্চলিক নাম হলো হিমাচল হিমালয়, উত্তর হচ্ছে কুমায়ুন হিমালয়। পশ্চিম উপকূলের দক্ষিণ অংশের নাম গুজরাট উপকূল, কোঙ্কণ উপকূল, মালাবার উপকূল, কর্ণাটক উপকূল। উত্তর হচ্ছে মালাবার উপকূল। কারেওয়া নামটি যুক্ত হচ্ছে কাশ্মীর উপত্যকা। ভারতে যে রাজ্যে কয়াল দেখা যায়? মণিপুর, তামিলনাড়ু, কেরল, গুজরাট। উত্তর হচ্ছে কেরল। পশ্চিমঘাট পর্বতে সর্বোচ্চ শৃঙ্গের নাম হরিশ্চন্দ্রপুর, জিন্দাগাদা, দোদাবেত্তা, বাবুলমালা, আনাইমুদি। উত্তর বাবুলমালা বা আনাইমুদি। সাধারণত আনাইমুদিকে পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ বলা হয়, তবে কখনো কখনো বাবুলমালা অপশান থাকতে পারে। বিবৃতি: পূর্বঘাট পর্বতের অপর নাম সহ্যাদ্রি, মলায়াদ্রি, হিমাদ্রি, কোনোটাই না। উত্তর হচ্ছে মলায়াদ্রি, কারণ সহ্যাদ্রি হচ্ছে পশ্চিমঘাট পর্বতের নাম, হিমাদ্রি হচ্ছে হিমালয়ের সর্বোচ্চ অংশের নাম। বিবৃতি: ভারতে উত্তরে পৃথিবীর উচ্চতম পর্বতমালা হিমালয় অবস্থিত, সঠিক। টেথিস মহিকাতে সঞ্চিত পলি ভাঁজ খেয়ে খেয়ে উপরে উঠে এ পর্বত সৃষ্টি হয়েছে, এটাও ঠিক। তাহলে উত্তর হচ্ছে এ সত্য, আর সত্য, আর এ সঠিক ব্যাখ্যা, উত্তর এ। হিমালয় পর্বতমালার বিভিন্ন অংশকে উত্তর থেকে দক্ষিণে পরস্পর সাজাও, সঠিক উত্তরটি নির্বাচন করো। টেথিস হিমালয়, শিবালিক হিমালয়, গ্রেট হিমালয়, হিমাচল হিমালয়। উত্তর দক্ষিণে 1 নম্বর হচ্ছে টেথিস হিমালয়, তারপরে হচ্ছে গ্রেট হিমালয় বা হিমাদ্রি হিমালয়, তারপরে হিমাচল হিমালয়, তারপরে শিবালিক হিমালয়। তাহলে 1, 3, 4, 2, 1, 3, 4, উত্তর হচ্ছে অপশান সি। নিচের কোনটি ঠিক? কুমায়ুন হিমালয় উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত, এটা ঠিক। মহারাষ্ট্র মালভূমি ডেকান ট্রাপ নামে পরিচিত, সঠিক। বিদার অগ্নুৎপাত ফলে ব্যাসাল্ট লাভা স্তরে স্তরে সঞ্চিত হয়ে পরবর্তীকালে ক্ষয়কার্যের মাধ্যমে পশ্চিম থেকে পূর্বে সিঁড়ির ধাপে ন্যায় নেমে গেছে, এটাও ঠিক। তাহলে এ হচ্ছে আমাদের ডি, এ সত্য, আর সত্য, আর এ সঠিক ব্যাখ্যা। কর্মধারা ভিত্তিক শহর হলো প্রশাসনিক শহর চিত্তোর, গোয়ালিয়র, বিনোদন শহর, পর্যটন সল্টলেক, বিধাননগর, দুর্গাবাগ, সামরিক শহর চণ্ডীগড়, দিল্লি, আবাসন শহর সিমলা, কুলু, মানালি। তাহলে সিমলা, কুলু, মানালি হচ্ছে বিনোদন শহর বা পর্যটন শহর, তাহলে প্রশাসনিক শহর হচ্ছে চণ্ডীগড় বা দিল্লি।
তাহলে A3B4। দুর্গ বা সামরিক শহর হচ্ছে চিত্তোর, গোয়ালিয়র, তাহলে C1। তাহলে অপশন থাকছে আমাদের ডি হচ্ছে 3, ডি হচ্ছে 2, সল্টলেক বিধাননগর। তাহলে অপশন দেখতে হবে A3 কোথায় আছে, A4 হবে না, A3B4 C1 D। অপশন হচ্ছে ডি। সড়ক পথের ধারে যে ধরনের বসতি লক্ষ্য করা যায়, রৈখিক জনবসতি। উত্তর হচ্ছে রৈখিক জনবসতি। দুটি দেশের মধ্যে দ্রব্যের আদান প্রদানকে বলা হয় বাণিজ্য। অর্থনৈতিক উন্নয়ন সূচকের মান নির্ধারিত হয় আমদানির মাধ্যমে, রপ্তানির মাধ্যমে, বাণিজ্যের মাধ্যমে। উত্তর হচ্ছে বাণিজ্যের মাধ্যমে। WTO-র সদর দপ্তরটি অবস্থিত সুইজারল্যান্ডের জেনিভায়, সুইজারল্যান্ডের জেরিকে, ফ্রান্সে নিউ ইয়র্কে। উত্তর হচ্ছে জেনিভাই। সার্কের সদর দপ্তর অবস্থিত কলম্বো, কাঠমান্ডু, দিল্লি, ঢাকা। উত্তর হচ্ছে কলম্বো। ভারতীয় কৃষি কিরূপ প্রকৃতি, স্থানান্তর, মিশ্র, ব্যাপক, জীবিকা সত্তাভিত্তিক। উত্তর জীবিকা সত্তাভিত্তিক। ভারতের অর্থনীতি শিল্প নির্ভর, কৃষি নির্ভর, খনিজ পদার্থ নির্ভর, কোনোটি না। উত্তর হচ্ছে কৃষি নির্ভর। WTO ভারত সহ 7টি সদস্য সংখ্যা নিয়ে গঠিত সংস্থা। সার্ক বিশেষ অর্থনৈতিক অঞ্চল, SEZ বিশেষ বিশ্ব বাণিজ্য সংস্থা, সাপটা 8টি সদস্য দেশ নিয়ে গঠিত সংস্থা। WTO হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা, অর্থাৎ A3, তাহলে A3। বি সার্ক হচ্ছে 8টি সদস্য দেশ নিয়ে গঠিত একটি সংস্থা, তাহলে বি হচ্ছে 4, B4। SEZ হচ্ছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, সি হচ্ছে 2, অন্যদিকে তাহলে ডি হচ্ছে 1। তাহলে A3 অপশান আছে আমাদের এখানে, বি এবং ডিতে A3B4 দুটোতেই আছে, C2, তাহলে অপশান হচ্ছে বি। ভারতের সম্ভ্রান্ত ও ব্যস্ততম জাতীয় সড়ক হলো ন্যাশনাল হাইওয়ে 119। উত্তর হচ্ছে 19, যেটা কলকাতা দিল্লি GT রোড, যে পূর্বে 2 নম্বর জাতীয় সড়ক। সোনালী চতুর্ভুজ ভারতের যে 4টি মহানগরকে যুক্ত করেছে, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা। উত্তর সি। ভারতে প্রথম যাত্রীবাহী রেলপথ চালু হয় 1865-তে কলকাতা দিল্লি, 57-তে দিল্লি আগ্রা, 35-এ চেন্নাই ভেলোর, 53-তে বোম্বাই থানে। উত্তর হচ্ছে ডি, বোম্বাই থানে। ভারতে যে নদীতে 1 নম্বর জাতীয় জলজ পথ অবস্থিত, উত্তর হচ্ছে ব্রহ্মপুত্র নদ। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হচ্ছে NH44। দুর্গম পার্বত্য, মালভূমি এবং খনি অঞ্চলে যে পরিবহন ব্যবস্থা প্রচলন আছে, এ পাইপলাইন পথ, বিমান পরিবহন পথ, সড়ক পরিবহন, রোপওয়ে। উত্তর হচ্ছে সড়ক পরিবহন। ভারতের বৃহত্তম বন্দর ও ভারতের প্রবেশদ্বার হচ্ছে কলকাতা, পারাদ্বীপ, মুম্বাই, কান্ডালা। উত্তর হচ্ছে মুম্বাই। কৃষিতে ঋণ প্রদান ও অর্থের যোগান ব্যাপকত রাখার জন্য 12 জুলাই 1942 সালে ভারত সরকার যে নিম্নোক্ত ব্যাংক সংস্থা গঠন করে, ICAR, MONEX, IISC, নাবার্ড। উত্তর হচ্ছে নাবার্ড। ভারতের দুগ্ধ মানব বলে পরিচিত হচ্ছে ভার্গিস কুরিয়েন।